বিএনপির কথা আমরা বলছি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার দায় অবশ্যই বিএনপি এড়াতে পারে না। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না। এটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম। আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। শেখ হাসিনাও আমাদের 10টা সিট অফার করেছিল, সেই শেখ হাসিনার তো পয়সাও নিলাম না, সিটেও সমঝোতায় গেলাম না। তো এখন এই গণঅভ্যুত্থানের পরে আমরা একটা মিত্র জোট গঠন করে নির্বাচন করবো, সেটা বিএনপি কেন্দ্রিক হোক 8 দল কেন্দ্রিক হোক। তারা যদি বিবেচনা করে যে এরকমের 2-4 সিট দিয়ে, তো 2-4 সিটে তো এই খুদকুড়া টোকানের জন্য আমরা কারোর সাথে জোটে যাবো না। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। ওই 2-4টা আসনের জন্য গণ অধিকার পরিষদ জোট করবে না। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে সবচেয়ে বেহাইয়া বলা হতো, কিন্তু আমরা এখন দেখতেছি আসলে কথাটা ভুল ছিল। বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূরের মতো বেহাইয়া রাজনীতিবিদ আমরা এখনো দেখিনি। দেখুন কতক্ষণ শেখ হাসিনাকে, কতক্ষণ বিএনপিকে, কতক্ষণ খালেদা জিয়াকে, কতক্ষণ এনসিপিকে, কাকে কিভাবে তেল মারতে হয় সেটা নূরের কাছ থেকে আপনারা শিখে নিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।